অনেক অনেক কাল আগের কথা। ভারতের ভানগড় রাজ্যে বসবাস করত এক খুবই সুন্দরী রাজকন্যা, যার নাম ছিল রত্নাবতী। তিনি ছিলেন রাজা ছত্রসালের কন্যা। তিনি তার সৌন্দর্যের জন্য বেশ বিখ্যাত ছিলেন। তার রাজ্য জুড়ে এবং গ্রামগঞ্জে এবং তার রাজ্যের বাইরেও ছিল তার রূপের চর্চা। যখন তিনি 18 বছর বয়সী হয়েছিলেন, তখন দূর দূরান্ত থেকে রাজা, রাজকুমার ও যুবরাজদের বিয়ের প্রস্তাব এসেছিল তার দুয়ারে। কিন্তু রাজকুমারী সবগুলো বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন, কারণ সে সবসময় বুদ্ধিমান ও ন্যায়পরায়ণ একজন স্বামী চেয়েছিলেন। রাজকুমারী রত্নাবতী নিজেও ছিলেন খুবই বুদ্ধিমান এবং তার সময়ের একজন যোদ্ধা রাজকুমারী। একদিন সে তার মহিলা দাসীদের সাথে বাজারে যান এবং একটি সুন্দর সুগন্ধি ক্রয় করেন, কারণ সে এটি ব্যবহার করতে খুবই পছন্দ করতেন। তার রাজ্যের সাথেই ছিল এক টিলা, যা কিনা পাহাড়ের চূড়ায় অবস্থিত। এক জাদুকর বাস করত সেই টিলায়, যার নাম ছিল সিন্ধিয়া, যে কিনা কালো জাদু, তন্ত্র মন্ত্রে পারদর্শী ছিল। সিন্ধিয়াও ওই সময় সেই বাজারে উপস্থিত ছিল। যখন সে রাজকন্যা রত্নাবতীকে প্রথমবার দেখে, প্রথম দেখেই সে তার প্রেমে পাগল হয়ে যায় এবং অনেক মন্দ বুদ্ধি আঁটতে থাকে যে কিভাবে সে রাজকুমারীকে বিয়ে করতে পারে। তবে একই সময় সে এটাও বুঝতে পারে যে এটি অসম্ভব, কারণ সে একজন জাদুকর আর সে যাকে পাওয়ার চেষ্টা করছে সে একজন রাজকুমারী। তাই জাদুকর একটি পরিকল্পনা করে। বুদ্ধিমত্তার সাথে সে রাজকুমারীর একজন দাসীকে একটি ভিন্ন ধরনের সুগন্ধি দেয়, যাতে সে রাজকন্যাকে ফাঁদে ফেলতে পারে এবং এই সুগন্ধি যে ব্যবহার করবে সেই জাদুকরের দিকে আকর্ষিত হয়ে চলে আসবে। সিন্ধিয়ার পরিকল্পনা জানতে পেরে যায় একজন গোপন দাসী। সেই গোপন দাসীগুলোকে নিয়োগ করা হয়েছিল রাজকুমারীকে রক্ষা করতে। সে রাজকুমারীর কাছে গিয়ে সব কিছু বলে দেয়। সব শুনে রাজকন্যা খুবই রাগান্বিত হয় এবং সেই সুগন্ধি পাথরের দিকে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে সেই পাথর জাদুকরের কাছে আসতে থাকে এবং তার ওপরে গিয়ে পড়ে। এতে জাদুকর মৃত্যুবরণ করে। মারা যাওয়ার আগে সে ভানগড় রাজ্যকে একটি অভিশাপ দেয় যে যেহেতু সে রাজকুমারীকে পায়নি, তো রাজকুমারীকে কেউ পাবে না এবং ভানগড়ে কেউ বেঁচে থাকতে পারবে না। সবাই মারা যাবে এবং পুরো ভানগড় রাজ্য চিরদিনের জন্য ধ্বংসাবশেষ হয়ে রয়ে যাবে। জাদুকরের এই অভিশাপের পরপরই আজবগড় এবং মুঘলরা ভানগড় রাজ্যে আক্রমণ করে, যার ফলে ভানগড় রাজ্যের অনেক মানুষকে নির্মমভাবে মরতে হয়। রত্নাবতীকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং পুরো ভানগড় রাজ্য ধ্বংসাবশেষে পরিণত হয়, যেমনটি জাদুকর অভিশাপ দেওয়ার সময় বলে গিয়েছিল। বর্তমানে স্থানীয় লোকেরা মনে করে যে এটি সারা বিশ্বের মধ্যে অন্যতম একটি ভূতুড়ে জায়গা। ভারতীয় সরকার এজন্য নিয়ম করে দিয়েছেন যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে কেউ সেখানে প্রবেশ করবে না, কারণ স্থানীয় লোকেরা দাবি করে যে তারা সেখানে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে অনেক অশরীরী শক্তি অনুভব করেছে। তারা এটা মনে করে যে আজও সেই জাদুকরের অতৃপ্ত আত্মা রাজকুমারী রত্নাবতীর অপেক্ষায় রয়েছে এবং স্থানীয় লোকেদের আশা রয়েছে যে হয়তো কোনো একদিন তাদের রাজকুমারী রত্নাবতী আবারও তাদের মাঝে ফিরে আসবে এবং ভানগড় রাজ্যকে অভিশাপ থেকে মুক্ত করবে।